আজকে আপনাদের সামনে আমি একটি আ বাচ্চা মেয়েকে প্রেজেন্ট করব। যে মেয়েটি আমার কাছে চিকিৎসার জন্য এসেছিল ২০২৩ সালে মে মাসে। ফিজিক্যালি চ্যালেঞ্জড এবং মেন্টালিও চ্যালেঞ্জ ছিল। আ মেয়েটির ৮ বছর বয়স, এখন ওর বয়স হয়েছে প্রায় ১০ বছর। ১ম যখন ও এসেছিল তখন ওর বাবার কাছ থেকে আমি যা হিস্ট্রি জেনেছি তাতে হচ্ছে যে জন্মের পর থেকে ঠিক সময়ে কথা বলতে বা হাঁটতে পারছিল না। এবং এখন পারছে এবং অনেক চিকিৎসা করানো হয়েছে। পড়াশুনোর খুব ইচ্ছে, কিন্তু হাত কাঁপার জন্য, হাঁটতে না পারার জন্য স্কুলে যেতে পারছিল না। স্মৃতিশক্তিও কম ছিল তখন। মুখ দিয়ে লালা পড়তো এবং আ রাত্রে ঘুমানোর সময় দাঁত ঘষতো। শক্ত খাবার খেতে পারত না। শরীর খুবই দুর্বল ছিল। প্রায় সবসময় আ ও মানে সবকিছু করিয়ে দিতে হতো। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে হাত-পা ব্যথা করতো এবং আ সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে ওর একটা কনভালশন ছিল, খিঁচুনি ছিল। আ খিঁচুনিটা শুরু হয়েছিল মোটামুটি ওর যখন ১.৫ বছর বয়স তখন থেকে। তারপরে আমরা ওর ট্রিটমেন্ট শুরু করি। মাইলস্টোন দিলেন। এসব দিয়ে আমরা ওর সব দেখে শুনে আমরা ওর চিকিৎসা শুরু করি এবং চিকিৎসা শুরু করার পর আ তো কনস্টিটিউশনাল বেসিস এ আমরা ওর ক্যালকেরিয়া কাপ এসেছিল। ক্যালকেরিয়া কাপের ডিফারেন্ট পোটেনসি 0/, গিয়ে আমরা শুরু করেছিলাম 0/1, 0/2। পরবর্তীকালে আমরা সেন্টিসিমাল এ চলে যাই। ক্যালকেরিয়া কাপ 200, 1M, আম এগুলো দিয়েছিলাম আমরা এবং এই ২ বছরের মধ্যে মেইনলি ও ক্যালকেরিয়া কাপ 10 এ পর্যন্ত পড়েছে। মেইনলি ওর এই একটা ওষুধের উপরেই ও প্রায় আছে বলতে গেলে। তবে শেষের দিকে আ কি ছিল আমি আপনাদের, মোটামুটি ক্যালকিয়া কার্ভ এর উপরেই ও আছে। আ প্রায় 50M লাস্ট আমরা ওকে নভেম্বর ২০২৪ এ 50M দিয়েছি এবং তারপর থেকে ফাইটাম চলছে। অর্থাৎ একটি মাত্র ওষুধ ক্যালকিরিয়া কার্ভ এর উপরে আমরা রেখেছি ওকে। তাতে ওর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে হাঁটা চলার অনেক উন্নতি হয়েছে, কথা বলার উন্নতি হয়েছে। ওর পড়াশুনোটা ও করতে পারছে স্কুলে গিয়ে। আগে এগুলো অসুবিধে ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার মুখ দিয়ে লালা পড়তো, সেটা বন্ধ হয়ে গেছে। খিঁচুনি যে কনভালশন হতো, কনভালশনটাও এখন বন্ধ। যেটা আছে সেটা হচ্ছে যে ওর একটু হাঁটা চলায় আগের থেকে সাবলীলতা এলে আরো কিছুটা হাঁটা চলা সাবলীলতা দরকার। এটা হয়তো ট্রিটমেন্টের সঙ্গে আরো কেটে যাবে। আর কথা বলার মধ্যে যে ওর একটা কথা বলতে একটু অসুবিধা আছে। তবে আগে কথা বলার বেশ অসুবিধে ছিল। বর্তমানে আমরা এগুলো সব ভিডিও দিয়ে দেব আপনাদের সামনে অ্যাজ এ এভিডেন্স বেস কেস। সেখানে দেখবেন যে এখন কথা বলা ও অনেকটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আগে যা স্মৃতিশক্তি ও দুর্বল ছিল এখন পুরো কবিতাগুলো ও পুরো বলতে পারছে। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধে আমরা মনে করি যে এই যে 50M এ চলে গেছি ক্যালকিয়া কাপ, তাতে আমরা মনে করি ধীরে ধীরে সিম্পটম ওয়াইজ তাতে আমরা মনে করি যে ওর যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে আগের থেকে এবং আরো ডেভেলপমেন্ট হয়তো ভবিষ্যতে হবে। সেটা আমরা দেখতে থাকবো। এবার আমি ওর বাবাকে বলব এ সম্পর্কে কিছু বলতে ছোট্ট করে। আগের তুলনায় তো এখন অনেকটা ভালো দেখা যাচ্ছে। আর এর আগে তো ডাক্তারের কাছে যে চিকিৎসাগুলা করছে ওই সারও তো খারাপ করেনি। মানুষ তো ভালো তো শেষ নাই। পরে চিন্তা ভাবনা করলাম যে এ করোনা ভাইরাস যেটা দিনাজপুরে চিকিৎসা করছি, ওখানে প্রায় ১.৫ থেকে ২ বছর করছি। করার পরে যখন দেখতেছি করোনা ভাইরাস আসে পড়ল, তখন তো আর ওখানে যাইতে পারতেছি না। পরে তো ঠাকুরগাঁও আবার স্যারের কাছে এক শিশু বিশেষজ্ঞ প্রবলেমের স্যারের কাছে চিকিৎসাটা করার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে আপনার খবর পাইলা। খবর পাওয়ার পরে দেখা যাচ্ছে যে শুনতেছি যে ওখানে কাগজ পড়ে দেখার পরে দেখলাম যে সবকিছু চিকিৎসা করাচ্ছে। এইজন্য নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আজকে কতদিন মানে প্রায় ১ বছর পার চিকিৎসা হলো। আগে কিছু বলতে আগে যে খিঁচুনিটা ছিল ডাক্তারি চিকিৎসা চলাকালীনও কিন্তু ওটা তখন আমি নিশ্চয়তা পাইনি যে এটা ভালো ভর্তি হবে না। পরে এখানে আসে পাইলাম যে না, দিয়া মানে ডাক্তারি ওষুধও চলছিল। প্রায় ৩ মাস ৩ মাস ওষুধ চলার পরে ডাক্তারি ওষুধটা বাদ দেওয়া হয়েছে। পরে দেখা যাচ্ছে আর খিঁচুনি উঠে গেছে। এ যাবতও খিঁচুনি নাই। আগের তুলনায় মোটামুটি চলাফেরা করতেছে, যদিও
এর আগে চলাফেরার সময় পড়ে যাইতো, এখন কিন্তু পড়ে না, যেভাবে হোক চলে। আর লেখাপড়ার তার চাহিদা খুব, খুব ইচ্ছা, মানে যদিও বলতে না পারে, যেভাবে হোক চেষ্টা করে পড়ার। চিন্তা ভাবনা করি দেখুক কত দূর আগে যে। পেরেন্টস এর মুখে শুনলেন যে প্রথমে ওর যে পরিস্থিতিটা ছিল, তারপরে করোনার সময় ওনারা ট্রিটমেন্ট করতে পারেননি এবং আমাদের কাছে আসার পর আমরা প্রথম ৩ মাস ইউরোফিটটা অ্যালাউ করেছিলাম। তারপরে তার ৩ মাস পর থেকে আমরা সমস্ত অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করে দিয়েছি এবং তারপরে আমরা আমাদের ওষুধই কন্টিনিউ করছি। তাতে ওর আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আগামী দিনে আমরা মানে আমাদের এটা যথেষ্ট আমরা আশাবাদী যে আরো ইমপ্রুভমেন্ট ওর হবে এবং ভবিষ্যৎ বলবে এরপরে আহ, আমরা ঠিক কোন জায়গায় ওকে পৌঁছে দিতে পারবো। আজকে এই পর্যন্তই। আমরা আবার ফলো আপ কেস দেখাবো ভবিষ্যতে, ওর কন্ডিশনটা আবার দেখাবো আপনাদের সামনে ফলো আপ, যদি কিছু নতুন আমরা ইমপ্রুভ করতে পারি। ধন্যবাদ।